কিসের মাসের মাস? গুনাহ মাফের মাস। কার? আমাদের। কার? আমাদের গুনাহ মাফের মাস হলো এই শাবান মাস। আমার নবী বলে শুধু তাই নয়, এই মাসে আমার আল্লাহ গুনাহ মাফ করে শান্ত হয় নাই। আমার আল্লাহ বলে উম্মত, আমার আল্লাহ বলে নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন এই শাবান মাসের মধ্যে আমি শুধু আপনার উম্মতের গুনাহ মাফ করি না, আমি আল্লাহ এই মাসের মধ্যে আপনার উম্মতের জন্য রহমত নাজিল করি। রহমতের দরকার আছে না নাই? জোরে বলি আছে না নাই? আল্লাহর রহমত শেষ হবে? আল্লাহ যদি মরার আগ পর্যন্ত আমাদেরকে রহমত দেয়, রহমত শেষ হবে? শেষ হবে না। আমার নবী বলে, এ আমার সাহাবী শোনো, এই শাবান মাস শুধু রহমতের মাস নয়, শুধু গুনাহ মাফের মাস নয়, আমার উম্মতের জন্য দুইটা ঈদ, একটা হইল ঈদুল ফিতর আর একটা হইল ঈদুল আযহা। আমার নবী বলে উম্মত, তোমরা শুধু ঈদুল ফিতর ঈদুল আযহা আদায় করো, আমার আল্লাহ অসংখ্য গণিত ফেরেশতা, যেই ফেরেশতাদের কোনো হিসাব নাই, লক্ষ 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 ফেরেশতা আমার আল্লাহ বানাইল। আমার নবী বলে, ও সাহাবী শুনো, তোমাদের জন্য দুইটা ঈদ আমার আল্লাহ দান করল। আমার আল্লাহর লক্ষ লক্ষ ফেরেশতার জন্য ঈদ রয়েছে। সাহাবীরা বলে, নবী গো, আমাদের জন্য দুইটা ঈদ, একটা হইল ঈদুল ফিতর আর একটা হইল ঈদুল আযহা। ফেরেশতাদের আবার কিসের ঈদ? তাদের ঈদের দিনই কোনটা? আমার নবী বলেন, ও সাহাবী, তোমাদের জন্য ঈদুল ফিতর ঈদুল আযহা। আর আমার আল্লাহর অসংখ্য গণিত ফেরেশতাদের জন্য যেই দিনটা হইল ঈদের দিন, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, এই রাতটা আমার আল্লাহর ফেরেশতাদের ঈদের রাত। এই দিনের গুরুত্ব নাই? আছে না নাই? এই দিনের গুরুত্ব কিরকম? আমার নবী বলো, সাহাবীরা, এক নম্বরে আমার আল্লাহ গুনাহ মাফ করলো, 2 নম্বরে রহমত দিল, 3 নম্বরে ফেরেশতাদের ঈদের দিন বানাইলো শবে বরাতকে। শুধু তাই নয়, আমার নবী আপনার নবী বলে, সাহাবী শোনো, আমার আল্লাহ শাবানের 14 তারিখ দিবাগত রাত আমার উম্মতের গুনাহ মাফের রাত, ক্ষমার রাত, গুনাহ মাফের রাত। এরপর আমার নবী আপনার নবী বলে, এ সাহাবীরা, আমার উম্মত দুনিয়ার মধ্যে গুনাহ করবে, আমার উম্মতের উপর নামাজ ফরজ হইল, নামাজ পড়ল না, বলেন গুনাহ হইল কিনা? নামাজ তোমাদের উপর ফরজ, নামাজ না পড়লে গুনাহ হবে না? আল্লাহ বলল, বান্দা ডানে চল, আমরা চললাম বামে, গুনাহ হয় নাই? আল্লাহ বলল, বান্দা সুদ খাইস না, আমরা সুদ খাই, গুনাহ নাই? গুনাহ হইল। আমার নবী বলে, বান্দা, ও আমার সাহাবীরা শোনো, আমার যে উম্মতরা তাদের জন্য জাহান্নাম নির্ধারণ হয়ে গেল, তারা যদি শবে বরাতের মধ্যে আমার আল্লাহর রাজি আর খুশি করতে পারে রে সাহাবী, আমার আল্লাহ তাদের জন্য জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। জাহান্নাম থেকে মুক্তি চাই না? জাহান্নাম থেকে মুক্তি চাইলে এই মাসে আমলের দরকার আছে না নাই? জোরে বলে আছে না নাই? বাবারা, এই রজব মাসে যারা ইহুদি নাসারা ছিল, আরবের লোক যারা ছিল, তারাও রজব মাসকে সম্মান করতেন। রজব মাসে কোন ধরনের ঝগড়া করতেন না, কোন ধরনের মারামারি করতেন না। রজব মাসটাকে সম্মান করত, কারণ ওই মাসটা ছিল কার মাস? জোরে বলি কার মাস? আল্লাহর মাস। কিন্তু দেখা যায় তো শাবান মাসে আসার পর
তারা আবার বিভিন্ন ঝগড়ার মধ্যে লিপ্ত হয়ে যেত, আমল ইবাদত বন্দেগী গুলো কম করতো। আমার নবী বললেন, রজব মাস আল্লাহর মাস, শাবান মাসটা আমি নবীর। আমার নবী বলে, হে দুনিয়ার মানুষ শোনো, শাবান মাসের মধ্যে আমি বেশি বেশি করে আমল করে তোমাদেরকে জানিয়ে দিলাম, রমজান এবং রজবের মধ্যবর্তী যেই মাস, এই মাসের নাম হলো শাবান মাস। এই মাসের মধ্যে তোমরা আমল কমায়ো না, এই মাসের মধ্যে নফল ইবাদত বন্দেগী তোমরা কমায়ো না, বরঞ্চ অন্যান্য দিনের চাইতেও এই শাবান মাসের মধ্যে তোমাদের আমলের পরিণামটুকু আর একটু বাড়িয়ে দাও। আর একটু জোরে বলি, আমার নবীর সাহাবী, আমার নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে সংসার করি গো নবী। আমি দেখলাম আপনার সাথে বসবাস করার সময়, আপনার সাথে সংসার করি আমি দীর্ঘদিন। আল্লাহ 12টা মাস আমাদেরকে দান করলো। আমি আয়েশা দেখলাম আপনি যেই মাসের মধ্যে বেশি ইবাদত বন্দেগী করেন, ওই মাসটা হইল শাবান। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। বাবারা আমার নবী বলেন, হে আয়েশা শোনো, এই শাবান মাসের কেমন গুরুত্ব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা শোনো, তোমরা দুনিয়ার মধ্যে দীর্ঘদিন যাবত যে আমল করলা, যে নামাজ পড়লা, রোজা রাখলা, হজ আদায় করলা, দান সদকা করলা, এই যতগুলো আমল, সব আমল আমার আল্লাহর ফেরেশতারা লিপিবদ্ধ করেছেন। সুবহানাল্লাহ বলি। আমরা যে আমল করি, এই আমলগুলো ফেরেশতারা লিপিবদ্ধ করে না? আমরা ভালো করলেও ফেরেশতারা তুলেন, খারাপ করলে তো ফেরেশতারা এগুলো দেখে না। কথা হয় না? ভালো করলে ফেরেশতারা দেখে, খারাপ করলে ফেরেশতারা দেখে না। দেখেন, আপনি ভালো করলে ফেরেশতারা তুলে, আপনি খারাপ করতেছেন, এগুলো ফেরেশতারা তুলতেছেন। আমার নবী বলেন, তোমরা দীর্ঘদিন যাবত যে আমলগুলো করেছো, ওই আমলগুলো আমি আল্লাহর ফেরেশতারা লিপিবদ্ধ করেছেন। আজকে এই শাবান মাস ঢোকার পর, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, লাইলাতুল বরাত, যে রাতটুকু রয়েছে, এই রাতে ফেরেশতারা তোমাদের নেকি এবং বদকারের যে আমলের লিস্টিটা, এই লিস্টিটা আমি আল্লাহর কাছে জমা দিবেন। এখন আমার নবী বলে, আমি এই মাসে বেশি বেশি আমল করি কি জন্য? কারণ আমি নবী চাই যে এই মাসে ফেরেশতারা যখন আমি নবীর আমলগুলো আল্লাহর কাছে জমা দিবে, তখন যাতে আমি রোজাদার অবস্থায় থাকি। তাহলে আমরাও রোজা রাখার দরকার আছে না নাই? যদি বলেন আছে না নাই? এখন থেকে রোজা রাখার অভ্যাস তো হবেন, অভ্যাস করবেন। অভ্যাস করলে কি লাভ? আপনি রমজানে আর রোজা রাখতে আপনার কষ্ট হবে না। আপনি এখন থেকে নফল ইবাদত বন্দেগী করবেন, যাতে রমজানে আপনার ইবাদত বন্দেগী করতে আপনার কষ্ট না হয়, আপনার শরীরে অলসতা কাজ না করে। আপনি এখন থেকে যদি আমল করা শুরু করেন, তাহলে আপনি রমজানে আমল করে মজা পাবেন। ঠিক না ঠিক বাবারা? এই জন্য আমরা এখন থেকে আমলের চর্চা করব, বেশি বেশি করে আমল ইবাদত বন্দেগী করব, যাতে রমজানে আমরা আনন্দভাবে আমল ইবাদত বন্দেগী করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। বাবারা আমার, এই লাইলাতুল বরাত, শবে বরাতে আমাদের কাজ কি? আমাদের মধ্যে অনেক মানুষ রয়েছেন, আমরা এই শবে বরাতের মধ্যে যে রাতের প্রত্যেকটা সেকেন্ডের দাম আছে না নাই? জোরে কয় না, আছে না নাই? প্রত্যেকটা সেকেন্ডের দাম আমার আল্লাহর কাছে রয়েছে। আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষ অন্যান্য দিন একরকম, শবে বরাত একরকম। এই শবে বরাতের মধ্যে আমার আল্লাহ অসংখ্য অগণিত ফেরেশতা রয়েছেন, তাদের অন্য কোনো কাজ নয়। তারা দুনিয়ার মধ্যে চলে আসে,
তারা দুনিয়ার প্রত্যেকটা মসজিদের মধ্যে চলে আসে।